সুপ্রভাত বন্ধুরা, আজকের প্ল্যান গাছ লাগানো। দুবাই মিলে গাছ লাগাবো, তার জন্য প্রথমে দরকার মাটি কালেকশন। তাই বেরিয়ে পড়বো মাটি আনার জন্য। আমরা এখন যাচ্ছি মাটি কালেকশন করার জন্য, যে মানে খুব সুন্দর মাটি দিতে হবে। ভাই নিয়েছে যে সব সামান নেওয়ার মানে দরকার আর কি। আর মাটি সবচেয়ে ভালো কোন দিকটায় হবে? আগে ওখানে বৌসের মান আছে, ওখান থেকে আমাকে মাটি কালেক্ট করতে হবে। সুন্দর দেখে মাটি নিতে হবে। আমি অলরেডি 2 প্রকারের মাটি কালেক্ট করে রেখেছি, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো গাছ কিভাবে লাগাতে হয়। মাটি খুব ইম্পর্টেন্ট। চারিদিকে সবুজে ভরিয়ে তুলুন, ভালো হবে ওখানকার। হ্যাঁ কেচুয়া ফুটে দিলে। হ্যাঁ, এই মাটিটা বেশ মানে দেখে সুন্দর মনে হচ্ছে। এই মাটিতে গাছ মনে হয় ভালো হবে নাকি? এই মাটিতে কি যে এই মাটিতে আমরা যত রকমের আবর্জনা আছে, ছিলকা আছে, আমাদের বাড়ির ইউজ করা খাবারের, ওগুলো আমরা এখানে ফেলে যাই। এটা আমাদের বাগান বাড়ি, এখানে আমরা সব ফেলে যাই। এই মাটি কতটা উর্বর যে এখানকার কেঁচো দেখলে বুঝতে পারা যায়। এই যে দেখুন কেঁচো, এখানে ক্যামেরাটা একটু কাছে নিয়ে কেঁচোটা দেখায়। এখনকার মানুষ কেঁচো চেনে না, এখনকার বাচ্চারা কেঁচো চেনে না। এই হচ্ছে কেঁচো, এই হচ্ছে কেঁচো। এই কেঁচো দিয়ে আগে আমরা মাছ মারতাম, ঠিক আছে? এখন মানুষ ঘৃণা মনে করে, কিন্তু এই মাটিটা যেটা মাটি আছে এটা পুরো সার মাটি, উর্বর মাটি। এটা তাহলে মাটি নেওয়া যাক এখানকারই। এই মাটিটা আমরা কালেক্ট করে নেব কেঁচো সমেত। কেঁচো আবার উঠলো নাকি? এই কেঁচো অনেক মোটা কেঁচো, অনেক ফ্যাট কেঁচো এটা। এই কেঁচোতে বংশী খুব খাবে। রেখে দাও, মানে বাইরে জমিতে রেখে দাও। ও জমিতে রেখে দেবো? টবে কেঁচো দিয়ে লাভ নেই, মরে যাবে সেগুলো। হ্যাঁ ফালতু। এমনি নর্মাল মাটি নাও। ওকে। তো কৃষকের বন্ধু কেঁচোকে বলা হয়। এই কেঁচো আমরা একবার চাষ করেছিলাম, সরকার থেকে আমাদেরকে কিছু টাকাও দিয়েছিল। আর ওই কেঁচো নানান কাজে লেগে যায়, জমিতে লেগে যায়। সাদা কেঁচো, কালো কেঁচো, সত্যি কেঁচো অনেক উপকারী জিনিস। আর এটা হচ্ছে মাটির বন্ধু। মাটির বন্ধুকে আমরা মাটিতে ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা তাড়াতাড়ি মাটিটা নিয়ে রিটার্ন করব। ইয়েস। আমরা হালকা করে একটু গোবর নিয়ে নেব। ভাই অলরেডি চলে গেছে নেওয়ার জন্য, নিয়ে তাড়াতাড়ি চলে আই। হ্যাঁ চলে আসছি। সো আমরা ফাইনালি মাটিও নিয়ে নিলাম আর গোবরও নিয়ে নিলাম, ঠিক মানে গাছের প্রয়োজনীয় উপাদান নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এই সুন্দর সবুজ বাগানের মধ্যে থেকে আর কি। আমরা আগে থেকে কিছুটা মাটি কালেক্ট করে রেখেছি, সুন্দর এঁটেল মাটি, দোআঁশ মাটি, ঠিক আছে? ওইগুলো আমরা একটু পরে দেখাবো, যেখানে টবের মধ্যে আমরা মাটিটা দেব। হ্যাঁ, গিয়ে লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ। সো আমরা মাটি নিয়ে চলে এলাম, আর এগুলো যেগুলো টবগুলো ছিল আমাদের, টবগুলো নিয়ে চলে এলাম। নিয়ে এবার একের পর এক মানে রেডি করে মাটি দিয়ে আমরা ফিক্স করব নাকি? ইয়েস। সব প্রথমে আমরা এই শুকনো মাটিগুলো দিয়ে দেবো পিছনটায়। সব কিছু মিক্স করছিস নাকি? হালকা মাটি, হালকা দোআঁশ মাটি, হালকা গোবর, সব মিক্স হবে, মানে সব জৈব সার, সব জৈব। খুব সুন্দর কম্বিনেশনটা। আমাদেরকে এর মধ্যে দেখে নিতে হবে, যদি এরকম কোনো ক্যারি ব্যাগ থাকে তাহলে ওগুলোকে আমাদেরকে তুলে বাইরে ফেলে দিতে হবে, কারণ এগুলো গাছের জন্য খুব ক্ষতিকর। ওগুলো দেওয়া কোনো মতেই চলবে না। ব্যাড ফর ট্রি। মাটিগুলাকে আমি গুঁড়ি গুঁড়ি করে দিলাম, ঠিক আছে? যাতে এই মাটিটা ভালোভাবে ইসের মধ্যে দেওয়া যায়। এই মাটিটায় জল যেন জমে থাকে, আর গাছ সেই জল থেকে পুষ্টি নিতে পারে, খাবার নিতে পারে। আর পুরোটা উর্বর, পুরো সার মাটি দেওয়া হচ্ছে, জৈব সার। এখানে কোনো প্রকার রাসায়নিক সার আমরা ব্যবহার করব না, পুরো ন্যাচারাল টাইপের আমি এই যে বাগানটা তৈরি করেছি। এই বাকি গাছগুলা যে আমি লাগিয়েছি, এই গাছগুলা তো পুরো জৈবভাবে নিচে জিনিসপত্রে দেওয়া আছে। আর এখানে আমি দুটো জিনিস দেখাতে চাইবো, এই রয়েছে পুদিনার গাছ আর তুলসীর গাছ, এগুলো মেডিসিনের কাজ করবে। আমি এখানে 2-3 প্রকারের মাটিকে মিক্স করে দিচ্ছি। এই যে এই সার মাটিগুলা আর এই যে এই মাটিটা রয়েছে, আমি এই 2 প্রকারের মাটিকে মিক্স করে এবার টবের মধ্যে দিয়ে দেব। আমি এই যে মিক্স করে দিলাম। এবার এটা কী করব, আমি আরও একটু ভালোভাবে মিক্স করে দেবো। যদিও আমার কাছে কোদাল নেই, এই জিনিস দিয়েই আমাকে করতে হবে। ফাইনালি আমাদের মাটি মিক্স করা কমপ্লিট হলো।
এবারে আমরা একের পর এক টবে মাটিগুলো ভরে দিচ্ছি, আর ভাই সেই কাজটাই করছে, চারিদিকে সবুজে ভরিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য। আর দেখতেই পাচ্ছ সারাউন্ডিংটা কতটা সবুজ আর কি। তো যাই হোক, খুব সুন্দর একটা ব্যাপার। সো ব্রো, কেমন ফিল হচ্ছে? আমাকে গাছ লাগাতে ভালো লাগে, আমি গাছপালা লাগাতে পছন্দ করি, সবুজের সঙ্গে আমার ভালোবাসা রয়েছে। আর আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার মনের কথা, যে দিল লাগানে সে আচ্ছা হে পৌধে লাগাইয়ে, দিল লাগানে সে আচ্ছা হে পৌধে লাগাইয়ে, ও ঘাও তো নেই কম সে কম ছাও জরুর দেंगे। বিলকুল, বহুত সহি বাত। খুব সুন্দর একটি কথা। দেখো, সত্যি সত্যি মানে মন লাগানোর চেয়ে গাছ লাগানো অনেক ভালো। আর মন লাগালে তো আরেকটা এদিক কথা ওদিক আমি মানে বলতে আমরা চাইবো, নেগেটিভ কিছু পাই, কিন্তু গাছ লাগালে আপনি পজিটিভ কিছু পাবেনই পাবেন। একে তো মানে চারিদিকে পরিবেশটা সবুজ হয়ে উঠবে, 2 নম্বর মহামূল্য অক্সিজেন, যেটা অনেক সময় কিনেও পাওয়া যায় না। হ্যাঁ, বলো, সবসময় কি বলছো? আমাদের মাথায় রাখতে হবে যে আমরা গাছ লাগাবো কারণে অকারণে। লাগাতে অনেক সময় যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে কারণ একটা বের করতে হবে নিজে থেকে, যে एक पेड़ माँ के नाम, एक पेड़ बाप के नाम, एक पेड़ भैया के नाम, एक पेड़ बेटे के नाम, एक पेड़ नानी के नाम, एक पेड़ नाना के नाम। इस प्रकार से हम मतलब एक अपना जरिया बना के हम पौधे लगा सकते हैं। তাহলে লাগানোর জন্য একটা মানে ইন্টারেস্টও থাকবে, আর একটা মানে স্মৃতিও জুড়ে থাকবে, যে আফটার 10 ইয়ার্স গাছটা দেখে আমি বলতে পারবো যে এটা এটা আমি মানে বাবার নামে লাগিয়েছিলাম, আজকে এত বড় হয়ে গেছে। বাহ, কি সুন্দর একটা ব্যাপার। हाँ, इसी को फिर कोई अगर रोमांचकर करना चाहे तो कर सकते हैं। जैसे कि कोई भैया के नाम पे अगर पेड़ लगाना चाहता है तो उसका भैया को लाके उसका भैया के थ्रू उसका हाथ पे वो पेड़ प्लांटेशन कर दे, या फिर नानी को नाम पे लगाना चाहता है तो नानी को बुला के उसको खाना बना खिला के थोड़ा सा एक छोटा सा इन्वायरमेंट क्रिएट करके नानी के माध्यम से एक पौधा लगा दे, तो सब हर वक्त क्या दिल से दिल जुड़ा रहेगा, हमारा फैमिली भी सेफ रहेगा और इन्वायरमेंट भी सेफ रहेगा, अच्छा रहेगा। ऐसे आप क्या कहते हो, कैसा रहेगा ऐसा? না না, খুবই সুন্দর একটি কথা। সত্যি এটা করলে ভালোই হয়। পরিবেশে এমনি গাছের অভাব, গাছের সংখ্যা বাড়ানো দরকার, আর এর মাধ্যমেই যদি বাড়ানো যায় তাহলে অসুবিধা কি? আর এই দেখতে দেখতে আমার একটা টবের মানে পুরো মাটি ফিল করা হয়ে গেল। আর বাকিগুলোতেও তাড়াতাড়ি করে ফিল করো। এগুলোতেও আমি এখনই ফিল করে দেবো খুব তাড়াতাড়ি, কিন্তু ওটাই হয়তো আর আমি ফিল করতে পারবো না, আমার কাছে মাটি শর্ট হয়ে যাবে, পরে আমি করব। সো ফাইনালি আমাদের মাটি ভরা টবগুলোতে পূর্ণ হলো। এবার ভাই একের পর এক টবগুলোকে যেখানে মানে আমরা প্লেস করব ওই জায়গাগুলোতে রেখে দিচ্ছে। গাছটা আমরা বিকেলে সন্ধ্যার সময় লাগাবো। আর সত্যিই এই সব সবুজ করার উদ্দেশ্যে যে কাজগুলো আমরা করছি সত্যিই খুব সুন্দর লাগলো। এই কাজ আপনারাও উৎসাহিত করে করুন। সবুজের এমনিতেই পৃথিবীতে অভাব, সবুজে সবুজে চারিদিকটা ভরিয়ে তুলুন, তাহলেই পৃথিবী যেন সেজে উঠবে। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই গাছ লাগানোর। সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর গাছ লাগাতে থাকুন।